মর্নিং বন্ধুরা, বং যাত্রার আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। ঘড়িতে সময় সকাল 6:30 আর আমি এখন আছি কোলাঘাটে। আমরা রাত্রি 3:30টার সময় বেরিয়েছি পাটুলিতে মিট করার পর। তারপর আমরা রাইড শুরু করেছি, প্রায় 2.5 ঘন্টা রাইড করার পর এখন আমরা কোলাঘাট ধাওয়ায় চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। তো চলো তোমাদেরকে চা খেতে খেতে গল্প বলতে থাকি। সকালবেলায় রাইড করতে করতে তেষ্টা এবং খিদে দুই পেয়ে গেছে, তাই দেরি না করে কোলাঘাট পৌঁছেই সাথে সাথে অর্ডার করে দিয়েছি ব্ল্যাক কফি এবং সঙ্গে ছিল ডিম টোস্ট। রাইড বলতে বাইক রাইড। সাধারণত আমি কোনো বাইক রাইড করে তেমন একটা ট্যুর করি না। কয়েকটা লোকাল জায়গাতে গিয়ে সেখানকার বাইক রেন্ট নিয়ে লোকাল সাইট সিন করেছি, কিন্তু পুরোপুরিভাবে রাইড করে একটা জায়গাতে ঘুরতে যাওয়া এটা এর আগে হয়নি, এই প্রথম। তাই এই গল্পটা হতে চলেছে একটু আলাদা ধরনের। প্রথমবার নিজের বাইক নিজে চালিয়ে দ্বিতীয় হুগলি সেতু ক্রস করছি। তবে দ্বিতীয় হুগলি সেতুতে এসে দেখলাম ভোরবেলাতেই বিশাল জ্যাম লেগে গেছে। জানি না কতক্ষণে এই জ্যাম কেটে আমরা হুগলি সেতু পার করতে পারবো। অগত্যা গাড়ির লাইনে দাঁড়িয়ে পড়লাম এবং একটু একটু করে সবার সঙ্গে তাল মিলিয়ে এগোতে থাকলাম। বেশ কিছুক্ষণ পরে আমরা ক্রস করলাম দ্বিতীয় হুগলি ব্রিজ। A few moments later. এখন আমরা পৌঁছালাম সেই আইকনিক কোলাঘাটের ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। নদীটা দেখতে অসাধারণ লাগছে আর পাশ থেকে হু হু করে সমস্ত গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে। আমরা কয়েকটা ছবি তোলার জন্য এখানে দাঁড়ালাম। বেশ মজা লাগছে, যেহেতু আমরা সবে শুরু করেছি আমাদের জার্নি। সবাই কিন্তু বেশ আনন্দে আছে, দেখছো সবাইয়ের আনন্দ কতটা। কোথাও ঘুরতে যাওয়ার সময় যাওয়ার যে জার্নিটা, সেই জার্নিটা যে কত সুন্দর লাগে। চারিদিকে নানান রকমের বৈচিত্র্য, নানান রকম ওয়েদার, নানান রকমের দৃশ্য দেখতে দেখতে মনে এক আলাদাই আনন্দ, অনুভূতি, এক্সাইটমেন্ট কাজ করে। তাই এই ভিডিওতে বেশ কিছুটা জার্নির অংশ আমি রেখেছি ভিউয়ার্সদের এনজয় করার জন্য এই জার্নিটাকে। যেহেতু আমরা প্রথম দিন ম্যাক্সিমামটাই জার্নি করেছি, তাই প্রথম দিনের বেশ কিছু জার্নির ক্লিপ আমি তোমাদের জন্য শেয়ার করছি এই ভিডিওতে। Good morning, everyone. আজকের ব্লগটা অন্যরকম ভাবে আমাদের প্রথম সাইট সিনে যাওয়ার আগেই রাস্তার ধারে বিশাল বড় একটা ঝিলে দারুণ গোলাপি কালারের শাপলার ফুল ফুটে আছে থরে থরে। সেটা দেখে আমরা দাঁড়াতে বাধ্য হলাম। এই জায়গাটার ভিউটা যে এত সুন্দর, একটা স্বর্গীয় অনুভূতি আসছে এবং ফুলগুলো এত উজ্জ্বল রঙে ফুটে আছে, দেখতে চমৎকার লাগছে। প্রত্যেকের দৃষ্টিকে এখানে আকর্ষণ করতে বাধ্য এই ঝিল, তাই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এইবার আমাদের গন্তব্য বুরুডি ড্যাম, আমাদের প্রথম সাইট সিন।
অফিসিয়ালি প্রথম সাইট সিন, কিন্তু এর আগেই বেশ কিছু সাইট সিন আমরা করে ফেলেছি ছোট ছোট, সেগুলো তো আমাদের সাথে শেয়ার করলাম। আর এইখানে যেতে গিয়ে যে প্রাকৃতিক পরিবেশ আমরা পাচ্ছি, যে দৃশ্য আমাদের চোখে পড়ছে, যে সৌন্দর্য আমাদের কাছে ধরা দিচ্ছে প্রকৃতি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। অপূর্ব লাগছে এই ওয়েদারে এই রকম প্রকৃতির মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যেতে। এইবার আমাদের একে একে চোখে পড়ছে দারুণ সমস্ত মাটির বাড়ি, দারুণ চমৎকার করে বাড়িগুলোতে রং করা হয়েছে। পাহাড়ে ওঠার রাস্তা। ধীরে ধীরে এবার পাহাড়ে ওঠার রাস্তা শুরু হচ্ছে। ডান দিকে আমরা বড় পাহাড়কে রেখে এবং বাম দিকে ঢালু জমিকে রেখে ধীরে ধীরে পাহাড়ের উপরের দিকে উঠে যাচ্ছি। আমরা এখন এসে পৌঁছালাম বুরুডি ড্যাম। ভিউটা তোমাদেরকে একটু দেখাই, তারপর বাকি কথা বলবো। ঝাড়খণ্ডের ঘাটশিলার কাছে অবস্থিত বুরুডি ড্যাম ডালমা পাহাড়ের পাদদেশে একটি মনোরম জলাধার, যা পর্যটকের কাছে পিকনিক ও নৌবিহারের জন্য অত্যন্ত জনপ্রিয়। এটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল। ঘাটশিলা রেলওয়ে স্টেশন থেকে মাত্র 8.8 কিলোমিটার দূরত্ব হওয়ায় খুব সহজেই অটো বা টোটো করে এইখানে ঘুরে নেওয়া যায়। নৌকায় করে এই বুরুডি ড্যামে ঘোরার পাশাপাশি এর চারিদিকের নৈসর্গিক সৌন্দর্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাছাড়া নৌকায় চড়তে গেলে কত ভাড়া লাগে তাও তোমাদেরকে বলবো একে একে। দেখতে থাকো এই বুরুডি ড্যামের অত্যন্ত সুন্দর প্রকৃতি এবং স্বর্গীয় দৃশ্য। যারা ঘাটশিলার কাছাকাছি বেড়াতে আসছো, অবশ্যই তারা এই বুরুডি ড্যামটা সাইট সিন লিস্টে রেখো।
এখানে বোট রাইড করা হচ্ছে, লাইফ জ্যাকেট। দাদা বোট রাইড কত করে ভাড়া? 100 পার হেড, 100 টাকা পার হেড করে এখানে বোট রাইড করা যাচ্ছে। এই যেরকম লাইফ জ্যাকেট আছে, লাইফ জ্যাকেট পরে এখান থেকে টিকিট কেটে এখান থেকে নৌকোতে উঠতে হবে। নৌকো দাঁড়িয়ে আছে নৌকো। আর এখানে সমস্ত খাবারের দোকান এবং পার্কিং আছে, ইচ্ছে মতো খাওয়া দাওয়া করতে পারো। বরুডি ড্যাম দেখার পর আবারও আমরা রওনা দিয়ে দিলাম। এইবারে প্রাকৃতিক সৌন্দর্য আরো স্বর্গীয় রূপ ধারণ করবে, কারণ ধীরে ধীরে আমরা পাহাড়ের শিখরে পৌঁছাবো এবং নানান রকমের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা বাইক চালিয়ে যাব। আমাদের গন্তব্য ঝাড়গ্রামের কাঁকড়াঝোড়। বেলপাহাড়ি অঞ্চলের লাগোয়া কাঁকড়াঝোড় অরণ্য এই অঞ্চলের পাহাড়ি ভূখণ্ড এবং তার সঙ্গে একাধিক পাহাড়ি জলপ্রপাত ও ঝর্ণা নিয়ে নিজস্ব সৌন্দর্যে বিরাজমান। বেলপাহাড়ি, আমশোল পাহাড়, গহীন অরণ্য, পাহাড়ি জলপ্রপাত ও নানান ঝর্ণা। পূর্ণিমার রাতের এই সৌন্দর্য এক প্রকৃত প্রেমিকের মনের মণিকোঠায় তার নিজস্ব আসনে বিরাজমান থাকবে। এই রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী থাকতে কাঁকড়াঝোড় আপনাকে সাদর আমন্ত্রণ জানায়। কলকাতা থেকে 6 নম্বর জাতীয় সড়ক ধরে ঝাড়গ্রাম পৌঁছাতে মাত্র 4 ঘন্টা সময় লাগে। তাছাড়া হাওড়া থেকে ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছানোর জন্য এক্সপ্রেস বা লোকাল নানান ধরনের ট্রেন আছে, যা সর্বনিম্ন 2 ঘন্টা 24 মিনিট মতো সময় লাগে। তাছাড়া নিকটতম বিমানবন্দর হচ্ছে ভারতের কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, যা ঝাড়গ্রাম থেকে মাত্র 188 কিলোমিটার দূরে অবস্থিত। দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটাই হাইটে উঠে এসেছি। এখন ঘড়িতে বাজছে সন্ধ্যে 7টা, ঠান্ডা পড়েছে। এই যে আমাদের বনফায়ার চলছে, যে সবাই এখানে প্রচন্ড ঠান্ডা, বাট আমার এদিকে তো স্টাইল মারবো আমরা, ঠান্ডা তো কি হচ্ছে। তো এই হচ্ছে আজকে সন্ধ্যের ওয়েদার। আমরা সবাই এতটাই টায়ার্ড ছিলাম যে এরপর আর ভিডিও বানানো সম্ভব হয়নি, ভুলেও গেছিলাম টায়ার্ডনেসের জন্য। তাই পরের দিন সকালের ভিডিও শুরু হচ্ছে পরবর্তী অংশে, অবশ্যই দেখতে থাকো। আমার পিছনে যেটা দেখা যাচ্ছে সেটা একটা মাটির দোতলা বাড়ি, যা দারুণ সুন্দর পেইন্ট করা ওয়ালগুলোতে। এই যে এখানে লেখা আছে আমঝর্ণা 3 কিলোমিটার। এই রাস্তা বরাবর সোজা 3 কিলোমিটার গেলে আমঝর্ণা পড়বে এবং 2 কিলোমিটার গেলে সেখানে পড়বে আমশোল ময়ূর ঝর্ণা। আর ঘাটশিলা যেতে হলে এখান থেকে মাত্র 24 কিলোমিটার।
আর আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে কাকড়াঝোড়। খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি করা হচ্ছে। চলে এসেছে সকালের চা। মানে ওই কাকিদের করা অসাধারণ অসাধারণ, একটু গরম আছে তাদের ধোয়া। আমরা এখন দেখতে যাচ্ছি লাল জল গুহা। তো এইভাবে আমরা পাথরের রাস্তা ধরে ওপরের দিকে উঠছি। দারুণ জায়গা। খাদান ডুংরি, রঙিন পাহাড়, সবাই মিলে যাচ্ছি রঙিন পাহাড় দেখতে। রঙিন পাহাড়, ও মাই গড, প্রকৃতির কি খেলা! বিস্ময়কর বিস্ময়কর, হাজার মানুষ হাজার বার বলেছে, আর আমিও তাই বলছি। কি এটা হচ্ছে চিকেন বারবিকিউ, চমৎকার দেখতে, আর তেমনই সুন্দর কালারগুলো।